নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সকাল 9টার মধ্যেই ব্যারাকপুর লোকসভায় ভোট পড়ে গিয়েছে 15.08% এবং তারপরেও হাজার হাজার মানুষ রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে ভোটের লাইনে। ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ মানুষের এই উৎসাহটাকেই শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বলে মনে করছেন। আজ ভোট শুরুর পর থেকেই ভোটের ময়দানে ছিলেন দেবদূত। পরে পার্টি অফিসে পৌঁছে তিনি কি জানালেন শুনে নেব। আমি একজন সুস্থ রাজনীতিক, আমার মাথার মধ্যে কোনো অসুস্থ প্রক্রিয়া কাজ করে না। বিশৃঙ্খলা আমি একেবারেই চাই না এবং মানুষকে বলবো যে ধারাটা এখন রয়েছে, এই যে লম্বা এতগুলো, আমি প্রায় খানকুড়ি স্কুল ঘোরা হয়ে গেছে আমার, যেখানে যেখানে বুথ পড়েছে, ক্লাবও ছিল কয়েকটা, সেখানে মানুষ এই রোদের মধ্যে হাতে ছাতা নিয়ে, কারো কারো ছাতা নিয়ে, কোনো ছায়াতে দাঁড়িয়ে দীর্ঘ লাইন দিয়ে তারা ভোট দিচ্ছেন, যার জন্যে আমি বললাম যে পার্সেন্টেজটা 12টার মধ্যে আরও বেড়ে যাবে, এত সংখ্যক মানুষ বেরিয়ে এসেছেন। এই ধারাটাই আমি চাই এবং আমি কোনো ধরনের বিশৃঙ্খলার কথা আশঙ্কা তৈরি করে কারো মনের মধ্যে আশঙ্কা তৈরি করে দেওয়ার উদ্দেশ্য, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এই বিষয়ের আমি বাইরে থাকতে চাই। মানুষ আনন্দ করে ভোট দিচ্ছেন, এই পরিবেশই থাকুক। সকাল 9টা অবধি 15.8% ভোট হয়েছে, আরও সময় আছে, কতটা আশাবাদী আপনি? আমরা সম্পূর্ণ আশাবাদী। আমাদের পার্টির কর্মীরা যে উৎসাহ নিয়ে এবার প্রচার করেছেন এবং মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, বিস্তীর্ণ আমাদের 7টা বিধানসভা অঞ্চলেই গিয়েছি আমি যেহেতু, এবং আমাদের পার্টির প্রচারের ধরনটা আপনারা জানেন যে বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছে অনুরোধ করা, এবং রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের যে ব্যর্থতা রয়েছে, সেই সঙ্গে আমাদের কি প্রস্তাব, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমাদের মানুষের জন্য আমরা কি করতে চাই সেটা আমরা পরিষ্কারভাবে মানুষকে বলতে পেরেছি। এবং আমি নিজে যতটা পেরেছি পৌঁছেছি, আমার পার্টি কমরেডরা 100% লোকের কাছেই পৌঁছাতে পেরেছে। এবং সেই জন্যে আপনি যেটা বললেন ভোটিং পার্সেন্টেজ, যে যদি এই রেটটা থাকে আমরা তো খুবই আশাবাদী। সমস্ত বুথে বেশিরভাগ 1-2% জায়গায় আমাদের পারিনি আমরা, কিন্তু 1590টি যে বুথ রয়েছে তার 1500-র ওপরে আমরা উপস্থিত আছি। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।